জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্সের দ্বিতীয় বর্ষের 222705 কোর্সটি পড়াচ্ছি। কোর্সের নাম চিরায়ত বলবিদ্যা। আজকে লেকচার নাম্বার 13 এবং লেকচারের শিরোনাম হচ্ছে আয়নানুগ রূপান্তর 2। এখানে আমি তোমাদেরকে মেইনলি পয়সন বন্ধনী পড়াবো এবং আয়নানুগ রূপান্তর এই অধ্যায়টি আমি তোমাদের 3টা লেকচারে পড়াবো। আজকে দ্বিতীয় লেকচার। আজকের আলোচ্য বিষয়সমূহ পয়সন বন্ধনী, পয়সন বন্ধনীর বৈশিষ্ট্য, পয়সন বন্ধনীর বৈশিষ্ট্যের প্রমাণ, পয়সন বন্ধনীর মাধ্যমে হ্যামিল্টনের গতি সমীকরণ, পয়সন বন্ধনী আয়নানুগ রূপান্তরের অধীনে অপরিবর্তিত থাকে, জ্যাকোবি অভেদ এবং আমরা দুটো সমস্যা বা প্রবলেম দেখব সবার শেষে। প্রথমে পয়সন বন্ধনী কি? পয়সন বন্ধনী হচ্ছে একটি গতির চলক এফ হলে এবং এফ যদি কিউজে, পিজে এবং টি এর ফাংশন হয় তাহলে এফ কে আমরা লিখতে পারি ফাংশন অফ কিউজে, পিজে, টি। এখন এটাকে আমরা যদি ভাঙাই, যে কোনো অপেক্ষক যদি কোনো ফাংশনের কতগুলি গতি এফটা যদি এই কিউজে, পিজে, টির অপেক্ষক হয় তখন তাহলে ডিএফ বাই ডিটি সমান লেখা যায় সামেশন জে ডেল এফ বাই ডেল কিউজে ডিকিউজে বাই ডিটি। ডিকিউজে হবে ডিকিউজে বাই ডিটি প্লাস সামেশন জে ডেল এফ বাই ডেল পিজে ডট ডিপিজে বাই ডিটি প্লাস ডেল এফ বাই ডেল টি ডট ডিটি বাই ডিটি। এই টার্মটা 1। এই জন্য দেখো এখানে ডেল এফ বাই ডেল টি আর এখানে ডেল এফ বাই ডেল কিউজে ঠিকই আছে, ডিকিউজে বাই ডিটি হচ্ছে কিউজে ডট, এই টার্মটাও ঠিক আছে, শুধু ডিপিজে বাই ডিটি হচ্ছে পিজে ডট। তাহলে এখন হ্যামিল্টনের গতি সমীকরণ থেকে আমরা জানি এইটা কিউজে ডট সমান হলো ডেল এইচ বাই ডেল পিজে এবং এই পিজে ডট সমান হলো মাইনাস ডেল এইচ বাই ডেল কিউজে। এখন এই কিউজে ডট আর পিজে ডটের মানটা যদি আমরা বসাই দেই তাহলে একটা ফাংশন পাই ডেল এফ বাই ডেল কিউজে ডেল এইচ বাই ডেল পিজে মাইনাস ডেল এফ বাই ডেল পিজে ডেল এইচ বাই ডেল কিউজে প্লাস ডেল এফ বাই ডেল টি। এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা এটাকেই বলে পয়সন ব্র্যাকেট। অতএব গতীয় দুটি চলক এক্স এবং ওয়াই এর মধ্যকার পয়সন বন্ধনীর সংজ্ঞা হলো এক্স ওয়াই পয়সন বন্ধনী, এক্স ওয়াই এর পয়সন বন্ধনী যা হচ্ছে কিউ এবং পি এর অপেক্ষক, সেটা আমরা লিখতে পারি ডেল এক্স বাই ডেল কিউজে। টার্মটা দেখো কিভাবে লিখছি, এক্স দিয়ে প্রথমে ডেল এক্স বাই ডেল কিউজে ডট ডেল ওয়াই বাই ডেল পিজে মাইনাস ডেল এক্স বাই ডেল পিজে ডট ডেল ওয়াই বাই ডেল কিউজে। এটাই তোমাদেরকে মনে রাখতে হবে পয়সন বন্ধনীর সংজ্ঞা। পয়সন বন্ধনীকে এইভাবে লেখা যায় এক্স এবং ওয়াই এর পয়সন বন্ধনী। এখন এক্স আর ওয়াই এর জায়গায় অন্য কোনো চলক হলে, গতীয় চলক হলে সেক্ষেত্রেও এখানে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু নিচে কিন্তু কিউজে আর পিজে ঠিকই থাকবে। ঠিক আছে, তাহলে পয়সন বন্ধনীর সংজ্ঞাটাকে আমরা এভাবে লিখব এবং এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। পয়সন বন্ধনীকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। এরপরে পয়সন বন্ধনীর বৈশিষ্ট্য। পয়সন বন্ধনীর বৈশিষ্ট্যগুলো হলো 1 নাম্বার, এক্স এবং ওয়াই এর পয়সন বন্ধনী ইকুয়াল টু মাইনাস ওয়াই অফ এক্স এর পয়সন বন্ধনী। তার মানে কি পয়সন বন্ধনী বিনিময় করে না, তার মানে দেন এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই এক্স। আর পয়সন বন্ধনী অফ এক্স এক্স মানে একই গতীয় চলকের পয়সন বন্ধনী হবে 0। একই গতীয় চলকের পয়সন বন্ধনী হবে 0। 3 নাম্বার হচ্ছে এক্স কমা এবং ওয়াই প্লাস জেড এর পয়সন বন্ধনী হবে এক্স ওয়াই এর পয়সন বন্ধনী যোগ এক্স এবং জেড এর পয়সন বন্ধনী। দেখো এটা হলো বিনিময় করে না, বিনিময় সূত্র মেনে চলে না। আর এটা কি, এটা কিন্তু এটা হচ্ছে কি গুণন সূত্রটা মেনে চলে। এবং এক্স
কমা yz এর পয়সন বন্ধনী সমান y অফ xz এর পয়সন বন্ধনী যোগ x এবং yz ইনটু z xy এর পয়সন বন্ধনী ইনটু z। তার মানে পয়সন বন্ধনী বা পয়সন ব্র্যাকেট হচ্ছে এই চারটা নিয়ম মেনে চলে। এছাড়া এখান থেকে আমরা দেখতে পারি qi qj অফ qp, তার মানে একই চলকের পয়সন বন্ধনী সমান 0। ঠিক একইভাবে পিআই পিজে এর পয়সন বন্ধনী 0। যেহেতু আমরা এই টার্মটাকে আমরা এইভাবে আসলে বেশি ব্যবহার করি, এই জন্য এটাকে তোমাদেরকে আলাদাভাবে এটা দেখাচ্ছি। এছাড়া কিউআই পিজে, তার মানে দুটো ভিন্ন চলকের পয়সন বন্ধনী, এটা সমান হবে ডেল্টা আই জে ইকুয়াল টু 0 যদি আই ডাজ নট 0 জে, তার মানে আই যদি জে এর সমান না হয় তাহলে সেটা হবে ডেল্টা আই জে, আর যদি আই এবং জে সমান হয় তখন এটা হবে 1। এখন আমরা এই সূত্রগুলোর বা এই পয়সন বন্ধনীর বৈশিষ্ট্যগুলোর প্রমাণ দেখব। প্রথমে 1 নাম্বার, x এবং y এর পয়সন বন্ধনী সমান মাইনাস y অফ x এর পয়সন বন্ধনী। তাহলে আমরা সংজ্ঞানুসারে এটাকে লিখতে পারি del x by del qj dot del y by del pj minus del x by del pj dot del y by del qj। এখন এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি এবং ডেল ওয়াই বাই ডেল কিউজে কে আগে লিখি, মানে এই টার্মটা সামনে এনে ডেল ওয়াই বাই ডেল কিউজে আগে, ডেল এক্স বাই ডেল পিজে পরে, মাইনাস ডেল ওয়াই বাই ডেল পিজে ডট ডেল এক্স বাই ডেল কিউজে লিখলাম। তাহলে এটা সাজাইলে এখন ফাইনালি এই টার্মটাকে আমরা লিখতে পারি ওয়াই এবং এক্স এর পয়সন বন্ধনী। দেখো কিউ পি পি কিউ আর উপরে ওয়াই এক্স ওয়াই এক্স, তাহলে এটাকে ওয়াই এবং এক্স এর পয়সন বন্ধনী লেখা যায়। সুতরাং এক্স ওয়াই এর পয়সন বন্ধনী ইকুয়াল টু মাইনাস ওয়াই এর এবং এক্স এর পয়সন বন্ধনী। অর্থাৎ কি, যদি তারা এরা বিনিময় করে, অবস্থান বিনিময় করে, তাহলে কি এটা আসলে বিনিময় করলে নেগেটিভ উত্তর আসে, সমান লিখতে পারি না আমরা। এরপরে 2 নাম্বার, x, y প্লাস z এর পয়সন বন্ধনী সমান x, y এর পয়সন বন্ধনী যোগ x, z এর পয়সন বন্ধনী। এখন দেখো প্রথম টার্মটাকে যদি নেই, এটাকে প্রথমে পয়সন বন্ধনী সংজ্ঞানুসারে লিখলে del x by del qj del of y plus z by del pj minus del x by del pj del of y plus z by del qj। এই দ্বিতীয় টার্মটাকে যদি ভাঙাই, তার মানে অর্থাৎ del x by del qj del y by del pj plus del x by del qj ইনটু ডেল জেড বাই ডেল পিজে। ঠিক একইভাবে এই টার্মটাকেও ভাঙালাম, এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস হলো। এরপরে আমরা কি করব, এখান থেকে ডেল এক্স বাই ডেল কিউজে জাস্ট এক্স ওয়াই এটা করার জন্য ডট ডেল ওয়াই বাই ডেল পিজে ডেল এক্স বাই ডেল কিউজে ডেল ওয়াই বাই ডেল পিজে মাইনাস এই যে টার্মটা নিয়ে আসবো ডেল এক্স বাই ডেল পিজে ডেল ওয়াই বাই ডেল কিউজে প্লাস সামেশন জে del x by del qj del z by del pj মাইনাস এই লাস্টের টার্মটা। তাহলে দেখো এখন এইখানটাকে আমরা পয়সন বন্ধনী অফ xy আর দ্বিতীয়টাকে পয়সন বন্ধনী অফ xz লেখা যায়। তার মানে কি এটা প্রমাণিত হলো। এরপরে নেক্সট আমরা 3 নাম্বার x, yz অফ পয়সন বন্ধনী y ইনটু xz এর পয়সন বন্ধনী যোগ x y এর পয়সন বন্ধনী ইনটু z। পয়সন বন্ধনীর সংজ্ঞানুসারে আমরা পাই এই যে প্রথম টার্মটাকে যদি নেই del x by del qi del y z by del p minus del x by del p i del of y z by del qi। এখন আবার এটাকে যদি uv মেথডে ভাঙাই তাহলে পাবো y of del z by del pj z of del y by del pj। ঠিক একইভাবে এই টার্মটাকে আমরা ইউভি মেথডে ভাঙাবো, তাহলে এটা হয় y of del z by del qj প্লাস del z of del y by del qj। এখন এখানে আমরা কি করব, এখান থেকে সবগুলিকে গুণ করে ফেলবো। গুণ করার পরে দেখো এটার সঙ্গে এটা গুণ, মাঝখানে y, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখানে আমরা y এর যে টার্মগুলা এটা এবং এটা এক পাশে নিয়ে আসলাম আর z এর টার্মগুলো এক পাশে নিয়ে আসলাম। এখান থেকে y কমন নিলে থাকে del x by del qj del z by del pj minus del x by del pj del z by del qj প্লাস সামেশন j del x by del qj del y by del pj minus del x by del
পিজে ডেল ওয়াই বাই ডেল কিউ জে। তাহলে এই ব্র্যাকেটের টার্মগুলোকে লেখা যায় পয়সন বন্ধনী অফ এক্স জেড, আর এটা পয়সন বন্ধনী অফ এক্স ওয়াই ইন্টু জেড। তার মানে প্রমাণ হয়ে গেল। এখন কিউআই কিউজে ইজ ইকুয়াল টু 0 অথবা পিআই পিজে পয়সন বন্ধনী ইকুয়াল টু 0, মানে একই চলকের পয়সন বন্ধনী শূন্য হবে। তাহলে পয়সন বন্ধনীর সংজ্ঞা থেকে আমরা এটাকে লিখতে পারি ডেল কিউআই বাই ডেল কিউ কে ডেল কিউআই বাই ডেল পি কে যদি সামেশন কে এর অপেক্ষক হয় মাইনাস সামেশন কে এর সাথে নেই, তাহলে মাইনাস ডেল কিউ আই বাই ডেল পি কে ডেল কিউ জে বাই ডেল কিউ কে। তাহলে এখানে এই টার্মটা দেখো, এখানে কিউআই কিউ কে মানে এটা কিউ এর টার্ম, এটাকে লেখা যায় ডেল্টা আই কে একই কিউ এর টার্ম বলে, কিন্তু এটা যেহেতু পি কে সাপেক্ষে অন্তর্কলন করা হচ্ছে কিন্তু উপরে আছে কিউ এ, কাজে এই টার্মটা 0। এটা এই প্রথম টার্মটাও 0, দ্বিতীয় টার্মটা ডেল্টা জে কে, তাহলে ইকুয়াল টু 0, যেহেতু 0 সঙ্গে গুণ করলাম 0। তাহলে একইভাবে প্রমাণ করা যায় ডেল্টা পিআই এবং পিজে পিআই পিজে এর পয়সন বন্ধনীও শূন্য হবে। তাহলে কিউআই কিউজে অথবা পিআই পিজে এর পয়সন বন্ধনী শূন্য। একইভাবে কিউআই পিজে এর পয়সন বন্ধনী ইকুয়াল টু ডেল্টা আই জে 1 হবে যখন আই ইকুয়াল টু জে, 0 হবে যখন আই ডাজ নট 0। তাহলে পয়সন বন্ধনীর সংজ্ঞা থেকে আমরা জানি কিউআই পিজে এর পয়সন বন্ধনী লেখা যায় ডেল্টা ডেল কিউআই বাই ডেল কে ডেল পিজে বাই ডেল পি কে মাইনাস ডেল কিউ আই বাই ডেল পি কে ডেল পিজে বাই ডেল কিউ কে। এখন এই টার্মে দেখো, এই টার্মটাকে প্রথম টার্মটাকে আমরা লিখতে পারি ডেল্টা আই কে, দ্বিতীয়টাকে ডেল্টা জে কে মাইনাস, যেহেতু এটা ভিন্ন চলো কাজে এই টার্মটা 0, এই টার্মটাও 0। তাহলে এখানে আই কে ডেল্টা জে কে, এখানে কেটা কমন, কাজে আমরা লিখতে পারি ডেল্টা আই জে। তো সুতরাং কিউআই পিজে ইকুয়াল টু ডেল্টা আই জে। এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় প্রমাণ হিসেবেও আসে। এরপর পয়সন বন্ধনীর মাধ্যমে আমরা হ্যামিল্টনের গতি সমীকরণ কিভাবে প্রকাশ করব। এখন ধরে নেই যে আমরা এফ একটা গতিবিদ্যাসম্মত পরিবর্তিত রাশি এফ একটা রাশি যেটা হচ্ছে কিউআই পিআই এবং টি এর অপেক্ষক। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা আমরা প্রথমেই দেখেছি পয়সন বন্ধনীর সংজ্ঞার সময় ডিএফ বাই ডিটি সমান কি লেখা যায় ডেল এফ বাই ডেল কিউআই ডেল এইচ বাই ডেল পিআই। তাহলে ডেল এফ বাই ডেল কিউ এখানে কিউ ডট হয়, কিউ ডটটাকে আমরা ডেল এইচ বাই ডেল পিআই হ্যামিল্টনের গতি সমীকরণ থেকে লিখবো, মাইনাস ডেল এফ বাই ডেল পিআই, এখানে পিআই ডট ওটা হলো মাইনাস ডেল এইচ বাই ডেল কিউআই একবারে বসিয়ে প্লাস ডেল এফ বাই ডেল টি। তাহলে সুতরাং এই ডিএফ বাই ডিটি কে লিখবো এফ ডট, এই প্রথম টার্মটা হচ্ছে পয়সন বন্ধনী অফ এফ এবং এইচ প্লাস ডেল এফ বাই ডেল টি। যদি এফ অপেক্ষক সময়ের উপর স্পষ্টভাবে নির্ভরশীল না হয়, মানে এফ যদি সময়ের উপর নির্ভরশীল না হয়, তাহলে আমরা এফ ডট সমান শুধু লিখতে পারবো এফ এবং এইচ এর পয়সন বন্ধনী দিয়ে। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় কিন্তু যে যদি এফ এইচ এর পয়সন বন্ধনী শূন্য হয়, তার মানে কি এফ হবে গতি ধ্রুবক, এটা এফ হবে ধ্রুবক, গতি বিদ্যা পরিবর্তিত রাশি এফ হবে ধ্রুবক। তাহলে এখন সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে যদি কিউআই গতিবিদ্যা সম্মত পরিবর্তিত রাশি হলে কিউআই পিআই যদি একটা পরিবর্তিত রাশি হয়, তাহলে এটাকে লিখতে পারবো কিউআই ডট, এখান থেকে কিউআই ডট সমান কিউআই কমা এইচ এর পয়সন বন্ধনী এবং পিআই ডট সমান হচ্ছে পিআই কমা এইচ এর পয়সন বন্ধনী। এখন আসলে এটাই হচ্ছে হ্যামিল্টনের গতি সমীকরণ, এবং কিভাবে এটা হ্যামিল্টনের গতি সমীকরণ হয় সেটাই এখন আমরা দেখব। এখন ওই সমীকরণটাই হলো হ্যামিল্টনের গতি সমীকরণের আইনানুগ সমীকরণের অনুরূপ। এখন কিউ আই এবং এইচ এটার যদি পয়সন বন্ধনী নেই, তাহলে কি লিখবো ডেল কিউ আই বাই ডেল কিউ জে ডেল এইচ বাই ডেল পি জে মাইনাস ডেল কিউ আই বাই ডেল পি জে ডেল এইচ বাই ডেল কিউ জে, সামেশন হবে জে এর উপরে। এখন এখানে দেখো ডেল কিউ আই ডেল পি জে এই টার্মটা কিন্তু 0, কারণ দুটো ভিন্ন চলক। তাহলে এই টার্মটা 0 হলে এখন আমরা তার মানে এই টোটাল দ্বিতীয় টার্মটা 0 হবে, প্রথম টার্মটা লেখা যায় ডেল এইচ বাই ডেল পি জে, আর এটা ডেল কিউ আই বাই ডেল কিউ জে এটাকে লেখা যায় ক্রনিকা ডেল্টা আই জে।
এখন এটাকে আমরা 1 লিখতে পারবো যখন i ইকুয়াল টু j। তাহলে সুতরাং কিউ আই এবং এইচ এর পয়সন বন্ধনী হবে সমান ডেল এইচ বাই ডেল পি আই। অতএব কিউআই ডট সমান কি ডেল এইচ বাই ডেল পি আই সমান কিউআই এবং এইচ এর পয়সন বন্ধনী। তাহলে কিউআই ডট সমান ডেল এইচ বাই ডেল পি আই, এটা হচ্ছে হ্যামিল্টনের গতি সমীকরণ। এটাকে আমরা পয়সন বন্ধনী দিয়ে এভাবে লিখতে পারি কিউআই কমা এইচ এর পয়সন বন্ধনী। অনুরূপভাবে পিআই ডট সমান আমরা দেখাতে পারি মাইনাস ডেল এইচ বাই ডেল কিউআই সমান হচ্ছে পিআই এবং এইচ এর পয়সন বন্ধনী। তাহলে সুতরাং কি 1 নং সমীকরণ পয়সন বন্ধনীর মাধ্যমে গতি সমীকরণ নির্দেশ করে। তার মানে এইটা এবং এটাই হচ্ছে পয়সনের গতি সমীকরণ, পয়সন বন্ধনীর মাধ্যমে হ্যামিল্টনের গতি সমীকরণ। নেক্সট আমরা দেখব পয়সন বন্ধনী আয়নানুগ রূপান্তরের অধীনে পরিবর্তিত থাকে। আমরা জানি আয়নানুগ রূপান্তর কাকে বলে, যে যদি আমরা পুরাতন ফেজ স্পেসে বা দশা স্থানে পুরাতন কোঅর্ডিনেট সিস্টেমে যদি কিউ এবং পি হয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা হলো স্থানাঙ্ক এবং ভরবেগ, তাহলে যদি পরিবর্তিত নতুন স্থানাঙ্ক ব্যবস্থা হয় ক্যাপিটাল কিউপি, তাহলে কিউপি থেকে কিউপিতে যদি রূপান্তরিত হলে যদি একই থাকে তাহলে সেটা হচ্ছে একই থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হ্যামিল্টনের গতি সমীকরণ একই থাকে, সেটাই হলো পয়সন আয়নানুগ রূপান্তর। তাহলে পয়সন বন্ধনী আয়নানুগ রূপান্তরের সাপেক্ষে অপরিবর্তী। একে তাহলে গাণিতিকভাবে কিভাবে লেখা যায়, এক্স এবং ওয়াই যদি দুটো গতীয় চলক হয় তাহলে এর পয়সন বন্ধনী কিউ কমা পি, এটা হলো ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম বা পুরাতন কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়াল টু এক্স এবং ওয়াই, এই সেম একই গতীয় চলক যেটা হলো পয়সন বন্ধনীর মাধ্যমে লেখা যাবে কিউ এবং পি তে। তার মানে পুরাতন কোঅর্ডিনেটস ব্যবস্থায় পয়সনের বন্ধনী যা হবে মান নতুন কোঅর্ডিনেট ব্যবস্থায় একই হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, এই জন্য প্রথমে আমরা কি করব, এক্স ওয়াই এর অফ কিউপি মানে এর পয়সন বন্ধনী যখন আমরা নতুন কোঅর্ডিনেট ব্যবস্থায় দেখব তখন এটা কি লেখা যায়, এক্স ডেল এক্স বাই ডেল কিউআই ডেল ওয়াই বাই ডেল পিআই মাইনাস ডেল এক্স বাই ডেল পিআই ডেল ওয়াই বাই ডেল কিউআই। এখন আমরা এই দ্বিতীয় টার্ম আর এই দ্বিতীয় টার্মটাকে একটু ভিন্নভাবে লিখি, যে এখানে যদি ডেল কিউজে বাই ডেল কিউজে লিখি তাহলে আসলে কিন্তু একই থাকে টার্মটা। তাহলে এটা আমরা আমাদের সুবিধার জন্য আমরা এইভাবে লিখবো ডেল এক্স বাই ডেল কিউআই ডেল ওয়াই বাই ডেল কিউজে বাই ডেল পিআই প্লাস ডেল ওয়াই বাই ডেল পিজে বাই ডেল পিআই। দেখো প্রথমে সামেশন ছিল আই, এখানে যে নতুন টার্ম আমরা জয়েন করেছি এখানে, এটা বাদ দিলে কিন্তু আগের টার্মই চলে আসে, মাইনাস ডেল এক্স বাই ডেল পিআই ডেল ওয়াই বাই ডেল কিউজে, প্রথম টার্মটা ঠিক রেখে দ্বিতীয় টার্মটাকে আমরা ভাঙাবো, ডেল ওয়াই বাই ডেল কিউজে বাই ডেল ক্যাপিটাল কিউআই প্লাস ডেল ওয়াই বাই ডেল পিজে বাই ডেল কিউআই। এখন দেখো আমরা যদি ডেল ওয়াই বাই ডেল কিউজে বাইরে নিয়ে আসি তাহলে এই টার্মটা ডেল এক্স বাই ডেল কিউ আই ভিতরে নিয়ে গেলে তাহলে যে টার্মটা থাকবে ডেল এক্স বাই ডেল কিউআই ডেল কিউজে বাই ডেল পিআই প্লাস ডেল পিজে বাই ডেল পিআই ডেল এক্স বাই ডেল কিউআই, তখন সেটাকে ফাইনালি আমরা লিখতে পারি এক্স ক্যাপিটাল এক্স এবং কিউজে এর পয়সন বন্ধনী, যেটা কিউ এবং পি এর সাপেক্ষে হবে, কারণ সেখানে শুধু থাকবে ক্যাপিটাল কিউ এবং পি। ঠিক একইভাবে আমরা এই ডান পাশের অংশটাকেও দ্বিতীয় অংশটাকেও লিখতে পারি প্লাস ডেল ওয়াই বাই ডেল পিজে এক্স এবং পিজে এর পয়সন বন্ধনী কার সাপেক্ষে, ক্যাপিটাল কিউ এবং পি এর সাপেক্ষে। এটাকে আমরা 2 নাম্বার দিলাম নাম, আর ওটা প্রথমটা 1 নাম্বার। এখন সমীকরণ 2 হতে এক্স এর স্থলে কিউজে এবং ওয়াই এর স্থলে এক্স লিখে কিউজে এক্স এর পয়সন বন্ধনী ক্যাপিটাল কিউ এবং পি এর সাপেক্ষে নির্ণয় করা যায়। আর কিভাবে করব, এক্স কিউজে কিউপি সমান মাইনাস, আমরা জানি যে মাইনাস হয় মাইনাস কিউজে যদি চলকগুলো পরিবর্তিত হয়, কিউজে এক্স বা ইন্টারচেঞ্জ করা হয় কিউপি, তাহলে এটাকে যদি সামেশন এম দিয়ে লিখি ডেল কিউজে বাই ডেল কিউএম ডেল এক্স বাই ডেল পিএম মাইনাস ডেল পিজে বাই ডেল পিএম ডেল এক্স বাই ডেল কিউএম। একইভাবে আমরা একটা টার্ম প্রথম টার্মটা রেখে দ্বিতীয় টার্মটাকে ভাঙাবো, দেখো সাম এম কে আনলাম ডেল কিউ কে বাই ডেল কিউ কে প্লাস এখানে ডেল পি কে বাই ডেল পি কে,
মাইনাস এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা প্রথম টার্মটা ঠিক রাখবো, দ্বিতীয় টার্মটাকে এভাবে ভাঙাবো। ভাঙানোর পরে আবার এখানে কমন নিব ডেল এক্স বাই ডেল কিউ কে, আগের বার যেভাবে ভাঙিয়েছি একইভাবে। এখান থেকে দ্বিতীয় টার্মে আমরা কমন নিব ডেল এক্স বাই ডেল কিউ ডেল পি কে কমন নিব, থাকবে সামেশন ডেল কিউ জি বাই ডেল কিউ এম ডেল পি কে বাই ডেল পি এম মাইনাস ডেল কিউ জি বাই ডেল পি এম ডেল পি কে বাই ডেল কিউ এম। এখন এই টার্মটাকে যে আমরা কমন নিলাম এটাকে লেখা যায় কিউ জে কিউ কে এর। তাহলে এখানে দেখো যদি আমরা ডেল এক্স বাই ডেল কিউ কে কমন নেই তাহলে বাকি যে টার্মটা থাকে সেটা হবে পয়সন বন্ধনী অফ কিউ জে এবং কিউ কে প্লাস এখানে যদি ডেল এক্স বাই ডেল পি কে কমন নেই থাকে হচ্ছে যে টার্মটা সেটা হলো কিউ জে পি কে এর পয়সন বন্ধনী রেসপেক্ট টু ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পি। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি, এটা দেখো যে প্রথম টার্মটা কিউ জে কিউ কে এই অফ পয়সন বন্ধনী অফ কিউ জে এবং কিউ কে এটা হবে 0, কারণ আমরা জানি একই চলকের পয়সন বন্ধনী হয় 0, কাজেই প্রথম টার্মটা 0 থাকবে। শুধু দ্বিতীয় টার্মটা যেটা হচ্ছে ডেল এক্স বাই ডেল পি কে আর কিউ জে পি কে, এইটা পয়সন বন্ধনীর রেজাল্ট হয় ডেল্টা জে কে, এটা আমরা জানি ডেল্টা জে কে। এটা হচ্ছে যেহেতু আগে মাইনাস আছে তাহলে মাইনাস ডেল এক্স বাই ডেল পি কে ডেল্টা জে কে। এখন জে আর কে এর মান যদি সমান হয় কাজেই ডেল্টা জে কে ক্রনিকা ডেল্টা জে কে সমান হবে 1 এবং এই পি কে টাকে আমরা পি জে দিয়ে লিখবো। কাজেই আমরা এল এক্স এবং কিউ জে এর পয়সন বন্ধনী উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পি পাবো হচ্ছে মাইনাস ডেল এক্স বাই ডেল পি জে। একইভাবে আমরা অনুরূপভাবে যদি আমরা এক্স এবং পি জে এর পয়সন বন্ধনী বের করি উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পি তাহলে এটা পাবো ডেল এক্স বাই ডেল কিউ জে। এখন এই 3 এবং 4 নং সমীকরণের যে রেজাল্টটা পেলাম সেটা যদি 2 নং-এ বসাই তাহলে আমরা ফাইনালি পাবো এক্স ওয়াই এর পয়সন বন্ধনী উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল কিউ পি ইকুয়াল টু সামেশন জে মাইনাস ডেল ওয়াই বাই ডেল কিউ জে ডেল এক্স বাই ডেল পি জে প্লাস ডেল ওয়াই বাই ডেল পি জে ডেল এক্স বাই ডেল কিউ জে, যেটা হচ্ছে ফাইনালি আমরা হলো যদি এটা ঘুরাই নেই এটাকে সামনে নেই রিঅ্যারেঞ্জ করি তাহলে পাবো সেটা হলো এক্স এবং ওয়াই এর সাপেক্ষে এক্স এবং ওয়াই গতীয় চলকের পয়সন বন্ধনী উইথ রেসপেক্ট টু স্মল কিউ পি। এবং এটাই 1 নং সমীকরণ যেটা আমরা প্রমাণ করতে চেয়েছি, যা আইনানুগ রূপান্তরের অধীনে পয়সন যা প্রমাণ করে যে আইনানুগ রূপান্তরের অধীনে পয়সন বন্ধনী অপরিবর্তী। এরপরে আমরা পড়ব জ্যাকোবীয় ভেদ। জ্যাকোবীয় ভেদ কি? জ্যাকোবীয় ভেদ হচ্ছে গতির কোনো জ্ঞাত ধ্রুবক হতে নতুন ধ্রুবক নির্ধারণের সম্ভাব্যতা প্রদান করে। অর্থাৎ যদি গতির দুটি ধ্রুবক জানা থাকে তাহলে জ্যাকোবি অভেদের সাহায্যে আমরা অন্যান্য ধ্রুবক সমূহ নির্ণয় করতে পারবো। এখন যে কোনো 3টি অপেক্ষক এক্স ওয়াই ও জেড এর জ্যাকোবি অভেদ হলো ওয়াই জেড এর পয়সন বন্ধনী এর সঙ্গে যদি এক্স নিয়ে পয়সন বন্ধনী করি প্লাস আবার জেড এক্স এর পয়সন বন্ধনী, এটাকে যদি উইথ রেসপেক্ট টু ওয়াই এর পয়সন বন্ধনী করি প্লাস এক্স ওয়াই এর পয়সন বন্ধনী এটাকে উইথ রেসপেক্ট টু জেড এর পয়সন বন্ধনী করি, এটা রেজাল্ট হবে 0, সবগুলোকে যোগ করলে হবে 0। এখন আমরা এটা প্রমাণ করব। এখন এই যে জ্যাকোবি অভেদ আমরা যেটা দেখলাম এটা কিন্তু অনেক সময় শুধু প্রমাণ হিসেবেও আসে, পরীক্ষার সময় শুধু প্রমাণ হিসেবেও আসে। তাহলে এটা প্রমাণ কি করব? প্রমাণ করতে গেলে প্রথমে আমরা এই টার্মটা এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স জেড এটা করব, করলে কি পাবো দেখো, এটাকে আমরা পাই দেখো এক্স আর ওয়াই জেড এর পয়সন বন্ধনী যদি ভাঙাই পাবো ওয়াই ডেল ওয়াই বাই ডেল কিউ জে মাইনাস ডেল জেড বাই ডেল পি জে মাইনাস ডেল ওয়াই বাই ডেল পি জে ডট ডেল জেড বাই ডেল কিউ জে। একইভাবে ওয়াই আর যদি এক্স জেড এর পয়সন বন্ধনী ভাঙাই তাহলে পাবো ডেল এক্স বাই ডেল কিউ জে ডেল জেড বাই ডেল পি জে মাইনাস ডেল এক্স বাই ডেল পি জে ডেল জেড বাই ডেল কিউ জে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন এই টার্মের যে প্রথম টার্মটা
দুইটা অংশের প্রথম অংশের ডেল ওয়াই বাই ডেল কিউ জে ডেল জেড বাই ডেল পি জে এটাকে এম, দ্বিতীয় অংশটাকে এন, তারপরে পরবর্তী অংশের যে প্রথম অংশ সেটা প্রথমটাকে ডেল এক্স বাই ডেল কিউ জে ডেল জেড বাই ডেল পি যেটাকে ও, এবং পরের টার্মটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো এখন এটা কিন্তু ছোট হয়ে যাবে, কিরকম রূপ দাঁড়ায় সেটা দেখি। এক নং সমীকরণকে লেখা যায় কি, এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স জেড এর পয়সন বন্ধনীকে লেখা যায়, দেখো এক্স কমা এম মাইনাস এন এর পয়সন বন্ধনী মাইনাস ওয়াই কমা ও মাইনাস আর এর পয়সন বন্ধনী, দেখো টোটাল। ঠিক একইভাবে এক্স এম এটাকে যদি ভাঙাইলে পাওয়া যাবে এক্স কমা এম এর পয়সন বন্ধনী মাইনাস এক্স এন এর পয়সন বন্ধনী মাইনাস ওয়াই ও এর পয়সন বন্ধনী প্লাস ও আর এর পয়সন বন্ধনী। এখন এইখানে আমরা যদি আবার এম এর মানটা, এন এর মানটা, ও এর মানটা এবং আর এর মানটা বসাই দিই তাহলে কিন্তু এই রাশি পাবো। এখন এই যে এই সমীকরণে আমরা xyz equal to xyz plus xz into y এই সম্পর্কটা ব্যবহার করব। তাহলে দেখো একটা টার্ম আমি ভাঙাই, প্রথম টার্মটা কি আসে দেখো xyz, এটা যদি x হয় এটা y এটা z, তাহলে এটা কি হবে xy এর পয়সন বন্ধনী x এবং ফার্স্ট টার্ম সামেশন j ডেল y বাই ডেল কিউ j এর পয়সন বন্ধনী ইনটু হচ্ছে z ডেল z বাই ডেল pj প্লাস xz x ইনটু z কোনটা ডেল z বাই ডেল pj সামেশন j ডেল z বাই ডেল pj এর পয়সন বন্ধনী ইনটু y, y কোনটা ডেল y বাই ডেল সামেশন j ডেল y বাই ডেল qj পয়সন বন্ধনী। একই ভাবে আমরা দ্বিতীয় টার্মটাও ভাঙাবো, তৃতীয়টাও ভাঙাবো, চতুর্থটাও ভাঙাবো। এই যে দেখো এটা হচ্ছে দ্বিতীয় টার্মটা, নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে যে মাইনাস, এটা হচ্ছে তৃতীয় টার্ম, তারপরটা হলো চতুর্থ টার্ম। এখন প্রথম টার্মের প্রথম অংশটাকে আমরা কি লিখতে পারি দেখো মাইনাস ডেল জেড বাই ডেল কিউ জে ডেল এক্স বাই ডেল পি জে ডট ওয়াই প্লাস এক্স কমা ডেল ওয়াই বাই ডেল পি জে। এখন এটাকে আমরা কমন নিলাম, মাইনাস ডেল জেড বাই ডেল কিউ জে কমন নেওয়ার পর দেখো কমন নেওয়ার পর ব্র্যাকেটে এই অংশটা আসলো দুইটা পয়সন বন্ধনী, প্লাস দ্বিতীয় টার্মটাও আমরা কমন নিলাম। একইভাবে পরবর্তী টার্মগুলোও আমরা এইভাবে লিখবো। লেখার পরে এখন আমরা ব্যবহার করব ডেল বাই ডেল এক্স অফ এক্স ওয়াই। তাহলে এটা যদি হয় তাহলে এটা কি হবে ডেল এক্স বাই এক্স কমা ওয়াই প্লাস এক্স কমা ডেল ওয়াই বাই ডেল এক্স। সিম্পল এটা ইউভি মেথডের মতো আসলো। এখন এইটা যদি আমরা ব্যবহার করি, এটা ব্যবহার করলে প্রথম দুইটা টার্ম আমার থাকবে, প্রথম টার্মটা থাকবে, পরের গুলা কিন্তু জিরো হয়ে যাবে। পরের টার্মগুলো জানেন প্রথম। এখন এই সমীকরণের ডান পার্শ্বকে লেখা যায়, প্রথম টার্মটা দেখো মাইনাস ডেল বাই ডেল কিউ জে, তাহলে এই যে দেখো এটা যদি ব্যবহার করবে ডেল বাই ডেল এক্স এক্স ওয়াই ডেল বাই ডেল পি জে ডেল বাই ডেল পি জে এক্স ওয়াই পয়সন বন্ধনী এক্স ওয়াই প্লাস পরের টার্মটা ডেল জেড বাই ডেল পি জে ডেল বাই ডেল কিউ জে পয়সন বন্ধনী অফ এক্স ওয়াই, আর বাকি টার্ম যেগুলো থাকবে সব হবে জিরো। তাহলে এখন এটাকে কি লেখা যায়, এই ডান পাশটাকে কি লেখা যায় টোটালটাকে, এখন এই যে এটাকে মাইনাস দেখো জেড কমা এটাকে লেখা যায় ফাইনালি জেড কমা এক্স ওয়াই। এই যে এটা হচ্ছে যে জেড কমা এক্স ওয়াই এর পয়সন বন্ধনী ভাঙাইলে আমরা এটা পাবো ডেল জেড বাই ডেল কিউ জে ডেল বাই ডেল পি জে অফ এক্স ওয়াই প্লাস ডেল জেড বাই ডেল পি জে ডেল বাই ডেল কিউ জে অফ এক্স ওয়াই। তাহলে ফাইনালি এটাকে লেখা যায় মাইনাস, মাইনাসটা বাইরে কমন নিলে মাইনাস জেড অফ এক্স ওয়াই, আর এই যে বাকি টার্ম যেগুলো থাকবে সেগুলো কিন্তু জিরো। অতএব এই 2 নং সমীকরণ এখন এটা থেকে পাওয়া যায় কি, বাম পাশে ছিল x, y x এবং yz এর পয়সন বন্ধনী এবং মাইনাস y এবং xz এর পয়সন বন্ধনী প্লাস এখন এই যে এইটার মানটা পেলাম মাইনাস, এত এটা বসালাম ইকুয়াল টু 0 ইকুয়াল টু মাইনাস জেড অফ এক্স ওয়াই। তাহলে এখন সবগুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে এক্স অফ ওয়াই জেড প্লাস
y of zx plus z of xy equal to 0। এটাই হলো জ্যাকোবি অবেদ যেটা আমরা প্রমাণ করতে চেয়েছি। এরপর আমরা প্রবলেম দেখব দুইটা। প্রথমে 1 নাম্বার প্রবলেম দেখো, দেখাও যে নিম্নের রূপান্তরটি আইনানুগ। এখানে দুইটা দেয়া আছে, দেখো এখানে দুইটা রূপান্তর, কিউটা পুরাতন কোঅর্ডিনেট, সেটা হলো রূপান্তরিত হলো √2p sin q, আর পিটা হলো √2p cos q। এখন এই রূপান্তরটা আইনানুগ কিনা, ক্যানোনিক্যাল কিনা, সেটাই আমরা দেখাবো। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এই যে দুইটা দেয়া আছে p এবং q এর মান, এখানে যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করি, প্রথমটাকে দ্বিতীয়টাকে ভাগ করি, তাহলে এই পাশে থাকে sin q বাই cos q মানে tan q, আর এই পাশে হবে q বাই p। আর দ্বিতীয়টা হচ্ছে প্রথম সমীকরণকে যদি স্কয়ার করি, দ্বিতীয় সমীকরণকে স্কয়ার করি এবং যোগ করি, তাহলে কি পাবো, এই পাশে পাওয়া যাবে p স্কয়ার প্লাস q স্কয়ার, আর এই পাশে হবে 2p sin স্কয়ার q প্লাস cos স্কয়ার q, যেটা হবে 1। তার মানে আমি পাবো এখানে 2p ক্যাপিটাল p সমান হবে হাফ ইনটু q স্কয়ার প্লাস p স্কয়ার। এটা আমরা এইখান থেকেই এটা করে নিলাম। তাহলে এখন আমরা যদি আইনানুগ রূপান্তর কিনা এটা দেখানোর জন্য আমাদেরকে কি প্রমাণ করতে হবে, হয় কিউ কিউ এর রূপান্তর পয়সন বন্ধনী ইকুয়াল টু p ক্যাপিটাল p স্মল p ক্যাপিটাল p এর পয়সন বন্ধনী ইকুয়াল টু 0, অথবা এবং কিউ পি ক্যাপিটাল কিউ স্মল ক্যাপিটাল কিউ এর পয়সন বন্ধনী ইকুয়াল টু 1। এই দুইটা যদি প্রমাণ করা যায় তাহলে এই রূপান্তরটি হবে আইনানুগ, তাহলে আইনানুগ হবে। তাহলে এখন দেখো পি পি যদি দেখাই, এই যে পি, তাহলে এটাকে যদি পয়সন বন্ধনী দিয়ে ভাঙাই, ডেল পি বাই ডেল কিউ, ডেল পি বাই ডেল পি ক্যাপিটাল পি বাই স্মল পি, মাইনাস ডেল পি বাই ডেল পি ডেল স্মল পি ডেল ক্যাপিটাল পি বাই ডেল কিউ। কিন্তু এখন দেখো এই টার্মটা, এই যে কোনোটাই পি কিউ এর সাপেক্ষে পি আর পি এর সাপেক্ষে পি, কিউ এর সাপেক্ষে পি এর সাপেক্ষে স্মল পি, পি এর সাপেক্ষে ক্যাপিটাল পি এর সাথে স্মল কিউ। এখন এগুলো যদি আমরা এখান থেকে ডিফারেন্সিয়েট করি, মান বসাই, ফাইনালি আমাদের রেজাল্টটা 0 আসবে। কিউ কিউ যদি করি আমাদের রেজাল্ট 0 আসবে, একই রেজাল্ট আসবে, মানে 0 হবে। আবার আমরা যদি দেখাতে পারি যে কিউ পি ইকুয়াল টু 1 দেখাবো, সেটা দেখাইতে গেলে কি করব, 1 নাম্বার থেকে ওটাকে যদি 1 নাম্বার ছিল tan q is equal to q by p, ওটাকে যদি ডিফারেন্সিয়েট করি tan q কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার q dq, আর এই পাশে ছিল q by p, তাহলে হলো dq by dp। তাহলে এখানে sec 1 by p dq by del q by del p, তাহলে এটাকে যদি করি নিয়ে আসি sec স্কয়ার q del q by del ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ ইকুয়াল টু 1 বাই পি, এবং পি এর সাপেক্ষে যদি করি ডেল পি বাই ডেল কিউ, তাহলে এটা পাবো কিউ, যেহেতু কিউ বাই পি। আর এখানে tan কিউ কি হবে, ওটা থাকবে না, তাহলে sec স্কয়ার কিউ বাই ডেল পি ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি স্কয়ার, এবং ডেল পি বাই ডেল পি পাবো, স্মল পি পাবো ইকুয়াল টু পি। তাহলে কিউ পি সমান হচ্ছে ডেল ক্যাপিটাল কিউ বাই ডেল স্মল কিউ ডেল ক্যাপিটাল পি বাই ডেল স্মল পি মাইনাস ডেল ক্যাপিটাল কিউ বাই ডেল স্মল পি ইন্টু ডেল ক্যাপিটাল পি বাই ডেল কিউ। এখন এই মানগুলো যেখানে পেয়েছি এখান থেকে বসাই দিই, বসাই দিলে পাওয়া যাবে ডেল কিউ বাই ক্যাপিটাল কিউ বাই ডেল স্মল কিউ, এটা হচ্ছে 1 বাই পি, যেহেতু 1 বাই পি sec স্কয়ার কিউ, 1 বাই sec স্কয়ার কিউ মানে cos স্কয়ার কিউ, ডট ডেল পি বাই ডেল ক্যাপিটাল পি বাই স্মল পি হচ্ছে কি পি, প্লাস কিউ বাই ডেল কিউ বাই ডেল পি হলো মাইনাস কিউ বাই পি স্কয়ার ডেল প্লাস কিউ বাই পি স্কয়ার, আর ডেল পি বাই ডেল কিউ হচ্ছে এখানে দেখো কিউ, কিউ বসালাম। তাহলে এখন এটা cos স্কয়ার কিউ, পি পি কাটা গেল, cos স্কয়ার কিউ প্লাস এখানে কিউ স্কয়ার বাই পি স্কয়ার cos স্কয়ার কিউ কমন নিলে 1 প্লাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার, এন্ড কিউ স্কয়ার বাই পি স্কয়ার আবার কি, কিউ বাই পি সমান ছিল tan কিউ, তাহলে কিউ স্কয়ার বাই পি স্কয়ার সমান tan স্কয়ার কিউ, 1 প্লাস tan স্কয়ার কিউ, এটা কি sec স্কয়ার কিউ cos স্কয়ার কিউ ইনটু sec স্কয়ার কিউ ইকুয়াল টু 1। তাহলে কি রূপান্তরটি হচ্ছে আইনানুগ।
নেক্সট প্রবলেম আমাদের দেখো m ও n এর কোন মানের জন্য নিম্নের রূপান্তর আয়নানুগ হবে q is equal to capital Q is equal to q to the power m cos np capital P is equal to q to the power m sin np আর এর জন্য সৃজন অপেক্ষক নির্ণয় করতে হবে আমাদেরকে তাহলে আমরা জানি রূপান্তরটি আয়নানুগ হবে যদি ক্যাপিটাল কিউ এবং পি এর পয়সন বন্ধনী ইকুয়াল টু 1 হয় তাহলে এটাকে যদি ভাঙাই পয়সন বন্ধনীটা ভাঙাইলে আমরা এটা পাবো ডেল ক্যাপিটাল কিউ বাই ডেল স্মল কিউ ডেল ক্যাপিটাল পি বাই ডেল স্মল পি মাইনাস ডেল কিউ বাই ডেল পি বাই ডেল কিউ ইকুয়াল টু 1 এখন আমরা পাই এখন প্রত্যেকটা মান বের করে নিব ডেল কিউ বাই ডেল স্মল কিউ কি হবে m q to the power m minus 1 cos np del q by del p equal to minus q to the power m del q by del p তাহলে এখানে যেহেতু n টা n এর সাথে p আছে কাজে n টা বাইরে আসবে sin np del p by del q m q to the power m minus 1 sin np আর del p by del n এখানে একটা n আসবে সামনে n q to the power m cos np এখন সবগুলা মান আমরা এক নম্বরে বসাই দিব বসাই দেওয়ার পর যেহেতু এখানে বসাই দিলে ইকুয়াল টু 1 সমাধান করে পাওয়া যায় mn q to the power 2 to the power q to the power 2m minus 1 cos square np plus sin square np equal to 1 তো এটা যেহেতু 1 কাজে mn q to the power 2m minus 1 equal to 1 সমীকরণটির উভয় পাশ থেকে q to the power 0 এই পাশে কিন্তু q to the power 0 বা q এর সহগ সমীকৃত করে পাই 2m minus 1 হবে equal to 0 বা m সমান কি হবে হাফ বা m is equal to হাফ তাহলে এখন m এর মান হাফ আবার যদি mn q to the power 0 equal to হবে 1 বা এখানে যদি আমি ওই যে এখানে বসাই দিলাম যেতে m এর মান হাফ তাহলে m এর মান হাফ বসাই দিলে mn q to the power 0 হয় equal to 1 তাহলে এখানে আবার দেখো এখানে q to the power 0 মানে এটা 1 আর এখানে m এর মান হাফ বসাই দিলাম হাফ n তাহলে n is equal to 2 অতএব m is equal to হাফ ও n is equal to 2 হলে প্রদত্ত রূপান্তরটি আয়নানুগ হবে তাহলে m এর মান এবং n এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখাবো আমরা সৃজন অপেক্ষক নির্ণয় করব সৃজন অপেক্ষক নির্ণয়ের জন্য আমরা এখানে দেখো আমরা q সমান দেয়া আছে q to the power m cos np q to the power m এর মান যদি বসাই দেই q to the power half n এর মান হচ্ছে cos 2p q to the power half cos 2p মানগুলি বসাই দিলাম এখন এটাকে স্কয়ার করলে q পাওয়া যায় q স্কয়ার sec স্কয়ার 2p equal to q দেখো এখানে একটা আমরা কিন্তু মিল পেলাম খুঁজে যে কিউটা কি কিউটা হচ্ছে স্মল p এবং ক্যাপিটাল q এর ফাংশন তাহলে এই ক্ষেত্রে আমাদের সৃজন অপেক্ষক কি হবে f3 টা হচ্ছে স্মল p ক্যাপিটাল q এবং t এর অপেক্ষক কাজে এই জন্য আমরা এখানে q সমান এবং এই f3 এর জন্য q সমান হলো qটা হচ্ছে মাইনাস ডেল f3 বাই ডেল p এটা আমরা সৃজন অপেক্ষক থেকে পেলাম যে সৃজন অপেক্ষক যদি ক্যাপিটাল কিউ এবং স্মল কিউটা হচ্ছে ক্যাপিটাল পি এবং কিউ এর অপেক্ষক এবং সময়ের অপেক্ষক তাহলে আমরা f3 ব্যবহার করব q is equal to minus del f3 by del p তাহলে এটা হবে এটা এখান থেকে আমরা দেখো f3 সমান কি হবে মাইনাস যেহেতু আছে del p টা এই পাশে নিয়ে গেলে ইন্টিগ্রেশন q স্কয়ার sec স্কয়ার 2p dp অতএব f3 is equal to ইন্টিগ্রেশন করলে মাইনাস হাফ q স্কয়ার p এর সাপেক্ষে যে তাহলে sec স্কয়ার 2p এটা আসলে tan 2p হবে এটাই হচ্ছে নির্ণেয় সৃজন অপেক্ষক তা আজকে এই পর্যন্তই তোমাদেরকে যে বইগুলো রেকমেন্ডেড করেছি আমি তার মধ্যে মুকসেদ আলী প্রফেসর মুকসেদ আলী সিরাজুল ইসলাম হারুনুর রশিদ গোল্ডস্টাইন গুপ্তা কুমার শর্মা কিন্তু আমি জানি তোমরা বাংলা বই পড়ো কাজেই মুকসেদ আলীর বইটাই তোমরা দেখতে পারো এই দ্বিতীয় বইটাও দেখতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে তোমাদের সাথে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে
আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা ল্যাগ্রাঞ্জ বন্ধনী পড়ব। সবাইকে ধন্যবাদ।